ছোট্ট এক গ্রামে থাকত তানভীর আর তার মা। বাবা অনেক বছর আগে শহরে কাজ করতে গিয়ে আর ফিরে আসেননি। কিন্তু তানভীরের মা প্রতিদিন বলতেন, তোর বাবা একদিন ঠিকই ফিরে আসবে। তানভীর ছোট্ট হাসি দিয়ে বলতো, আমি প্রতিদিন অপেক্ষা করব, মা। প্রতিদিন সন্ধ্যায় সে গ্রামের রাস্তার পাশে বসে থাকত, দূরের পথের দিকে তাকিয়ে। বন্ধু রবি একদিন বলল, তোর বাবা আর আসবে না হয়তো। তানভীর একটু চুপ করে থেকে বলল, না, আমার মা কখনো মিথ্যা বলে না। সময় কেটে যেতে লাগল। দিন, মাস, বছর সবই বদলাতে লাগল। কিন্তু তানভীরের অপেক্ষা বদলালো না। একদিন হঠাৎ তার মা অসুস্থ হয়ে পড়লেন। তানভীর, যদি আমি না থাকি তুই শক্ত থাকবি, ঠিক আছে? তানভীর কাঁদতে কাঁদতে বলল, না মা, তুমি আমাকে ছেড়ে যেও না। কিছুদিন পর তার মাও চলে গেলেন। সেই দিন থেকে তানভীর পুরোপুরি একা হয়ে গেল। ছোট্ট ঘরটা যেন আরো ফাঁকা হয়ে গেল। এক রাতে সে মায়ের পুরনো বাক্স খুলল। ভেতরে একটা চিঠি পেল। চিঠিতে লেখা ছিল, প্রিয় তানভীর, তোর বাবার জন্য আমিও অপেক্ষা করেছি অনেক বছর, কিন্তু এখন বুঝি সে আর ফিরবে না। আমি তোকে সত্যি বলতে পারিনি, কারণ তোর চোখের সেই আশাটা ভাঙতে চাইনি। কিন্তু তুই জীবনে থেমে থাকিস না। নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়। আমি সবসময় তোর সাথে আছি। চিঠি পড়ে তানভীর ভেঙে পড়ল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, তাহলে আমি এতদিন ভুল অপেক্ষা করছিলাম। কিন্তু কিছুক্ষণ পর সে নিজের চোখ মুছে দাঁড়িয়ে গেল। তানভীর ধীরে বলল, আমি থামব না। মা যেমন বলেছে, আমি নিজের পথ তৈরি করব। পরদিন থেকেই সে কাজ খুঁজতে শুরু করল। পড়াশোনার পাশাপাশি ছোটখাটো কাজ করত। গ্রামের মানুষ তাকে সাহায্য করতে শুরু করল। বছর কয়েক পর তানভীর একজন সফল মানুষ হয়ে উঠল। একদিন সে সেই পুরনো রাস্তার পাশে দাঁড়িয়ে রইল, যেখানে সে ছোটবেলায় অপেক্ষা করত। কিন্তু এবার তার চোখে আর অপেক্ষা নেই, আছে আত্মবিশ্বাস। সে আকাশের দিকে তাকিয়ে বলল, মা, আমি আর অপেক্ষা করি না। আমি এগিয়ে যাই। জীবনে কখনো কখনো অপেক্ষা আমাদের শক্ত করে তোলে, আর সেই শক্তি আমাদের নতুন পথ দেখায়।